আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন যাইতেছি কালিয়াকুরের উদ্দেশ্যে। আমাদের সুমন ভাইয়া গাড়ি চালাতেছে। সুমন ভাইয়ের গাড়িটা ফাইসা গেছে। মোটামুটি আরো 10 কিলো দূরত্ব অতিক্রম করতে হবে, তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছাবো। সেজন্য আমরা এই যে RX গাড়ি নিয়ে রওনা দিছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছাতে পারি। আমরা এখন আছি মির্জাপুর উপজেলার যে একটা মেন হাইওয়ে, সেই হাইওয়ে আছে। এই যে আমাদের গাড়ি যে জায়গায় ফাইসা গেছে সে জায়গায় চলে আসলাম। মাটি মাটি ফাইটে গেছে, কিন্তু এই যে আপনারা দেখেন মাটির ভেতরে পানি আছে। মানে কিরকম নরম মাটি, এই যে এই নরম মাটির মধ্যে গাড়ি ধরছে। দেখেন কি অবস্থা। তুই গালে তাও এটা আত্মারে ই জম যা তো সিনিয়র ড্রাইভার এম না করে আর গাড়ি যে কয়জন আছে নে বর্তমানে ওর জোসে মি সিনিয়র। তোরা কি দেখে নিছিলি না এই জায়গায় এরকম এর মনে হইতাছে জুতা দে বাইরে দূরে আর খাইবার দেশ খাবো আর দাঁত পাতিলে খালি নিয়ে করবার দেও গা। এই যে আমাদের জুনিয়র ড্রাইভার, হেল্পার না, এটা জুনিয়র ড্রাইভার, কিন্তু ওর কোনো দোষ নেই। সিনিয়র ড্রাইভারটা চলে গেছে, গাড়িটা এখন স্টার্ট দেওয়া হবে। ওই যে এই পাশে গাছ বান্ধা হয়েছে। আস্তে আস্তে বস। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস, ঠিক আছে। এই যে এই পাশে আরেকটা গাছ বন্ধ হয়েছে। কালকে আমরা এই গাড়িটা উঠাইতে ব্যর্থ হয়েছি। দেখেন আজকে এই পাশ দিয়ে এই যে পানি চলে আসছে, এই যে এই জায়গা দিয়ে স্রোত যাইতেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। এই দেখেন স্রোত যাইতেছে। এই জায়গাটা কিন্তু গতকালকে পানি ছিল না। আজকে দেখেন এই পাশ থেকে পানি এসে একরা হয়ে গেছে। আর এই যে আমাদের গাড়ির সামনে দেখেন পানি। তাই আমরা একটা চেন গাপ্পার লোকদের ফোন দিছি, ওনারা আসতেছে। চেন গাপ্পা দিয়ে টাইনে আমরা
গাড়িটা উঠানোর চেষ্টা করবো। দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ গাড়িটা উঠানো সম্ভব হবে। এলাকার একটা চেনগাপ্পা ছিল, ওইটা আনছিলাম, কিন্তু চেনগাপ্পাটা একটু সমস্যা আছে, যার কারণে আমরা ওইটা দিয়ে কোনো কাজ করতে পারি নাই। এই যে এটার কি বলে, এটার ঘড়ি বলে না, এই ঘড়ি, এই যে এটা ঘুরে না, এটা না ঘোরার কারণে আমরা কালকে ব্যর্থ হয়েছি, যার কারণে অন্য একটা চেনগাপ্পা ফোন দেওয়া হয়েছে। দেখা যাক ওই চেনগাপ্পাটা কখন আসে। যখন আসবে তখন আপনাদের দেখাবো কীভাবে গাড়িটা উঠানো হয়। আমাদের সেই চেনগাপ্পা চলে আসছে, এই চেনগাপ্পা দিয়ে আমাদের গাড়িটা উঠানো হবে। এই যে এটা চেন একবারে ওই এর ভিতরে দিন না কোন, অনেক লইব, অনেক নিচে, ওটা নিচেও দিয়ে পারবেন, ওটা সিদ্ধির উপর আগে সিদ্ধির করা আছে, সমস্যা নাই। সিধে ঢুকবো না বড়, পিন আছে ওটার, ও নাট দেয়া পিন দেয় না, খালি হ্যাঙ্গার লইব। এই যে ওইখানে চেন টানা হবে। এই যে ছোট চেন, ছোট চেন টানার ফলে এটা ওই দিক থেকে গাড়িটা টাইনে নিয়ে আসবে। ছোট চেন টানা হইতেছে, আর ওই দিক থেকে যে লম্বা চেনটা আছে ওই লম্বা চেনটা শক্ত হইতেছে, আর গাড়িটা ওই দিক থেকে চলে আসতেছে। এই চেনটা এদিক থেকে আসতেছে, ওই দিক থেকে গাড়িটা ওই দিক থেকে গাড়িটা। আলহামদুলিল্লাহ, অবশেষে চেনগাপ্পা দিয়ে যে গাড়িটা টানা হইতেছে, মোটামুটি 5 থেকে 6 হাত গাড়ি পিছাইছে, উঠাই গেছে প্রায়, আর একটু উঠাইলে মোটামুটি টানে উঠে যাবে। ওই যে পাশে চেনগাপ্পা দিয়ে টানা হইতেছে। দেখেন, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, একটু একটু করে যাইতেছে। এই যে দেখেন, একটু একটু করে যাইতেছে। ওই যে দেখছেন চেনগাপ্পা দিয়ে টানা হইতেছে। মোটামুটি আর 10 থেকে 12 হাত এদিকে আসলেই গাড়িটা টানা উঠে যাবে। অবশেষে অনেক কষ্টের পর আমরা গাড়িটা উঠাইতে সফল হয়েছি। ওই দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে ব্যাগ দিয়ে গাড়িটা ওই জায়গায় নেওয়া হয়েছে। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।